তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যেয়ে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আওয়ামী দুঃশাসনের শিকার, এখন তারা বিএনপির হিরো। বিএনপির টিকিটে 10 তারকার চমক। এক সময় তারা ছিলেন রূপালী পর্দার জনপ্রিয় নায়ক, মঞ্চ কাঁপানো কণ্ঠশিল্পী কিংবা ছোট পর্দার পরিচিত মুখ। ঘরে ঘরে যাদের নাম এক সময় ছিল মুগ্ধতার প্রতিচ্ছবি। কিন্তু সময়ের পালা বদলে আজ তারা প্রস্তুত এক নতুন অভিযাত্রার জন্য। জনগণের প্রতিনিধি হয়ে দেশের জন্য কিছু করার লড়াই। কেউ রাজপথে নেমে প্রতিরোধ গড়ছেন চোখ রাঙানিকে উপেক্ষা করে, কেউ আবার বিদেশে নির্বাসিত থেকেও দলের প্রতি রাখছেন অটুট আনুগত্য। তাদের রাজনীতির ভাষা ভিন্ন, কিন্তু লক্ষ্য একটাই, বিএনপির পতাকা তলে দাঁড়িয়ে রাষ্ট্রের সংসদ বা মন্ত্রিসভায় জায়গা করে নেওয়া। তাদের এই রূপান্তর শুধু ব্যক্তিগত নয়, এটি একটি বার্তা, একটি আন্দোলনের প্রতিচ্ছবি। তারা বুঝিয়ে দিয়েছেন, সময় এলে কলম, গিটার কিংবা ক্যামেরার চেয়েও বড় হয়ে ওঠে জনতার পাশে দাঁড়ানোর দায়িত্ব। চলুন দেখে নেওয়া যাক কারা সেই আলোচিত নাম। প্রথমেই আছেন বেবি নাজনীন, বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী। এক সময় গানের মঞ্চে ঝড় তোলা এই শিল্পী আজ সৈয়দপুরের বিএনপির সঙ্গে সক্রিয়। দীর্ঘদিন বিদেশে ছিলেন, হাসিনার আমলে বঞ্চনার শিকার হয়ে ফিরে এসে এলাকার রাজনীতির মাঠ গরম করে দিয়েছেন। তার হয়ে অনেকেই বলছেন এইবার তার জয়ের পালা। এইবার আসছেন চৌধুরী মাজহার আলী ওরফে শিবা সামু, রাজপথের লড়াকু সৈনিক, যিনি খালেদা জিয়ার নিরাপত্তায় কাজ করেছেন ছায়ার মতো। একাধিকবার জেল খেটেও দল ছাড়েননি। হতে পারেন তিনি ঢাকার কোনো আসনের চমকপ্রদ প্রার্থী। তৃতীয় নম্বরে আছেন মনির খান, গানের দুনিয়ায় যিনি ছিলেন পরিচিত নাম। রাজনীতিতে তিনি বিএনপির মুখপাত্র। মাঝে কিছুটা বিভ্রান্তির শিকার হলেও এবার ফিরে এসেছেন দলে। ঝিনাইদহ থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশ জোরালো। চতুর্থ নামটি শাহরিয়ার ইসলাম শায়লা। একসময় চলচ্চিত্রের অশ্লীল যুগের অভিনেত্রী হিসেবে পরিচিত হলেও বর্তমানে তিনি রাজনীতির মাঠে গুরুত্বপূর্ণ অবস্থানে। ফরিদপুর অঞ্চলে তার জনপ্রিয়তা এখনো দৃশ্যমান। রিনা খান, এক সময়ের খলনায়িকা, আজও সেই সত্তা ধরে রেখেছেন। আওয়ামী আমলে নাকি ছিলেন হামলা মামলার শিকার, তবুও চুপ থেকেছেন। হাসিনা সরকারের পতনের পর মুখ খুলেছেন, জানিয়েছেন তার দৃঢ় রাজনৈতিক অবস্থান। মনোয়ার হোসেন ডিপজল, এই নাম শুধু সিনেমার জন্যই নয়, রাজনীতির মঞ্চেও পরিচিত। বিএনপির টিকিটে একাধিকবার কমিশনার ছিলেন, যদিও মাঝে মধ্যে সরকার ঘেঁষা ছিলেন, কিন্তু এখন আবার বিএনপির মাঠে নেমেছেন। কণ্ঠশিল্পী কনক চাপা, সিরাজগঞ্জের কাজীপুর থেকে 2018 সালেও মনোনয়ন পেয়েছিলেন। এবারও তার নাম উচ্চারিত হচ্ছে প্রার্থী হিসেবে। যদিও কিছু স্থানীয় বিরোধিতা রয়েছে, তবুও দলের কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থন তার দিকেই। এরপর আছেন হেলাল খান, চলচ্চিত্রের পরিচিত মুখ, এখন সরাসরি জড়িত জাসাসের গুরুত্বপূর্ণ দায়িত্বে। বলছেন, শিল্পীরা শুধু গানের মানুষ নয়, তারাও জনগণের পাশে দাঁড়াতে প্রস্তুত। সিলেট থেকে লড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। নবম নামটি অভিনেতা উজ্জ্বল, 70-এর দশকের মেগাস্টার। আজও তিনি বিএনপির সাংস্কৃতিক সম্পাদক। নিজের শহর পাবনা থেকেই প্রার্থী হতে পারেন তিনি জানিয়েছেন, এই দল ছাড়েননি কখনোই, থাকবেন আমৃত্যু। আর সর্বশেষে আসিফ আকবর, এক সময় ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। সরাসরি রাজনীতি থেকে এখন কিছুটা দূরে, কিন্তু দলীয় আদর্শে অটল। বলেছেন, বেগম জিয়া ডাক দিলে আমি প্রস্তুত। এটা তার অটল প্রতিজ্ঞা। 2026 সালের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এইসব সাংস্কৃতিক অঙ্গনের তারকা এবার সরাসরি মাঠে। এমপি বা মন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন দেশের অন্তত 10 জন সুপরিচিত তারকা, যাদের জনপ্রিয়তা এক সময় শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আজ তা রূপ নিয়েছে রাজনৈতিক অবস্থায়। তারা এখন রাজনীতির নতুন সূর্যোদয়ের অপেক্ষায়। তাদের ভক্তরা যেমন একদিন গান সিনেমায় মুগ্ধ হয়েছিল, তেমনি এবার চোখ রাখছে সংসদের দিকে। তবে তারা কতটা পারবে জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে, সেটাই দেখার বিষয়।